ঘড়ির কাঁটায় রাত 12:20। ইতিমধ্যে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি আশা করছি আপনারা সকলেই শুনেছেন, জানেন। কিন্তু এই বিষয় নিয়ে কথা বলা, আপনাদের সকলকে আলাদা করে জানানো এবং সেই ব্যক্তিটার মুখ আপনাদের সকলের সামনে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি। আর এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া ভীষণভাবে জরুরি যে এইভাবে বিরোধীর কণ্ঠস্বর রোখা সম্ভব নয়। ডিম ছুঁড়ে, নোংরামি করে, বিলো দ্য বেল্ট রাজনীতি করে আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে বিরোধীদের কণ্ঠস্বরটা রুখে দেবেন, চেপে দেবেন, মেরে দেবেন, সেই জিনিসটা কিন্তু হয় না। আমরা আজকে দেখতে পারলাম যে কিভাবে দুপুরের পরপর সময়তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি Z+ সিকিউরিটি পান, সেই বাড়ির সামনে কিছু ব্যক্তি বলা ভুল হবে, কিছু বাদর সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন হাতে 3-4টে ডিম নিয়ে। এবং তার পরবর্তীতে তারা বেশ বিপ্লবী রূপ অনুসারে সেই বিপ্লবী রূপ গ্রহণ করে সেখানে উপস্থিত থাকা, অর্থাৎ কুণাল ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরান, যখন মিডিয়াকে বাইট দিচ্ছিলেন, তখন ওই বাদরগুলো লাফাতে লাফাতে তার পরবর্তীতে তাকে কেন্দ্র করে, তাকে টার্গেট করে ডিম ছোড়েন। এবং তারা এইভাবে মনে করছে যে বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে দেবেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা বাস্তব কথা তুলে ধরছে, আপনি আমি প্রত্যেকে, মূলত আমি এই জিনিসটা আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই যে কুণাল ঘোষ আজকের দিনে উনি যেই বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, সেই বিধানসভা কেন্দ্র থেকে বেশ সম্মান সহকারে জয়যুক্ত হয়েছেন। নাগরিকরা ভোট দিয়ে তার পরবর্তীতে সেখান থেকে তাকে জয়যুক্ত করিয়েছে এবং সেই বিজয়ী বিধায়কের গায়ে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একজন বাদর তাকে ডিম মারছে। আর সেখানে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন তাদেরকে আদর করে তার পরবর্তীতে বের করে দিচ্ছে, শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে, যখন হাতে ডিম নিয়ে ওনারা ওখানে পাইচারি কাটছিলেন, এই ঘটনাও শুনলাম যে এই বাদর নাকি ঠিক 2 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি উপস্থিত হয়, সেই সিজার লিস্টটা যেটা আমাদের সকলের চোখের সামনে উঠে এসেছিল, সেই সিজার লিস্টটায় নাকি এই বাদরের সিগনেচার রয়েছে, যেই বাদরের হাতে 4-5টা ডিম দিয়ে তার পরবর্তীতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিরোধীদের কণ্ঠস্বর দাবানোর জন্য। এবং কিভাবে দাবানোর জন্য? তাকে কেন্দ্র করে, একজন নেতাকে কেন্দ্র করে, একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, অন্যতম সৈনিককে কেন্দ্র করে তাকে টার্গেট করে ডিম ছুটে। এবং এই ছেলেটার মুখটা আপনাদের সকলকে দেখিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি, তাই ছেলেটার মুখটাও আমি আপনাদের সকলকে দেখে রাখি। এই বাদরগুলোকে চিনে রাখুন, এই বাদরগুলোকে চিনে রাখা ভীষণ জরুরি, কারণ এনাদের কাছে ডিম ছোড়াটা মানে বিপ্লবী সাজা। এনাদের কাছে ডিম ছোড়া মানে তাদের নেতাদের কাছে একটা বড় পয়েন্ট পাওয়া। এই যেই বাদর, এই বাদর কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হয়ে তার পরবর্তীতে সেখানে দাঁড়িয়ে থাকা কুণাল ঘোষ যখন মিডিয়া চ্যানেলকে বাইট দিচ্ছে, সেই মিডিয়া চ্যানেলদের সামনে ডিমটা ছুড়ছে এবং তার পরবর্তীতে সেখান থেকে খুব সুন্দরভাবেই পালিয়ে যাচ্ছে। কি করে এই জিনিসটা হচ্ছে, এটার উত্তর প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা কর্মী আজকের দিনে চায়। শুধুমাত্র এটা কেন, তার পাশাপাশি সকাল থেকে আমরা জানি আজকে সকাল 11টার সময় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির অফিসে ডাকা হয়, সিজিও কমপ্লেক্সে ডাকা হয় এবং তাকে ছাড়া হয় তখন প্রায় ঘড়ির কাঁটায় রাত 11টা। রাত্রির 11টার সময়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা সেখানে কথাবার্তা হয়। সেখানে কি হয় ভিতরে আমাদের জানা নেই, কারণ আমরা তো গদি মিডিয়া নই যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা খুব সুন্দরভাবে লিখিত পরিতভাবে সবটা আমাদের কাছে চলে আসে, বা আমরা কাল্পনিক কোনো গল্প ওরকম গদি মিডিয়ার মতো ভালোভাবে লিখতেও পারি না, তাই সেই জিনিসটা আপনাদেরকে বলতে পারবো না, ক্ষমা করবেন। কিন্তু আমরা দেখলাম যে প্রায় 11-12 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকলেন। এবং মূলত এই জিনিসটাও আপনাদের সকলকে বলে রাখা ভীষণভাবে জরুরি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সের ভিতরে উপস্থিত, ঠিক সেই সময় অসংখ্য জনগণ, অসংখ্য সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু অপেক্ষায়। এবং এই জিনিসটাই স্পষ্ট করে দেয় যে একটা দল 41% ভোট পেয়েছিল এবং সেই 41% ভোট যারা যারা দিয়েছিল সেই প্রত্যেকটা কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। তার মাঝখানে
যখন সেই ভিড় বা সেই জনগণের কথা বলছি যাদের কণ্ঠস্বরে জয় বাংলা উঠে আসে, যারা ক্রমাগত এই দুঃসময় বলার কারণটা এই জন্যেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে যারা শাসকে বসে আছে, কিভাবে শাসক হয়েছেন, এত সংখ্যক ভোটার তারা ভোট দিতে পারেনি, সেই সব গল্পের মধ্যে আমি এখন ঢুকতে চাই না। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে শাসক যেইভাবে বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা করছে, সেটা কিছু সংখ্যক, আমি আবারও বলে দিচ্ছি যে কিছু মিডিয়া চ্যানেল যারা দালাল হিসাবে কাজ করছে, তাদের কিছু মিডিয়া চ্যানেল যাদের পকেটে বান্ডিল বান্ডিল টাকা গোজার পরবর্তীতে তারা একটা ফেক ন্যারেটিভ ক্রিয়েট করে সাধারণ যারা জনগণ রয়েছে তাদের মাথায় অন্যভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তারা আগেও করেছিল, তারা এখনো করছে। এখন তাদের মাথার উপর বড় হাত আছে, এখন তাদের পকেটে বড় বড় পয়সা আছে, এখন তাদের কত এলাহি বাড়ি হচ্ছে সেই জিনিসটা আমার জানা নেই, কিন্তু যদি খোঁজ খবর পাই আপনাদের সকলকে সেই জিনিসটা জানিয়ে দেবো। আমি সেই সব ইয়েলো জার্নালিস্টদেরকে বলতে চাই যারা ইয়েলো জার্নালিজমকে ফলো করে তার পরবর্তীতে এই পথটা চলছেন এবং বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল টাকা পয়সার মালিক হয়ে উঠছেন, তাদেরকে বলতে চাই যে সাধারণ জনগণদেরকে এত বোকা ভাববেন না। আর হ্যাঁ, আপনার যিনি মালিক রয়েছেন, আপনাদের যারা মালিক রয়েছে, সেই মালিক তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে, এই জিনিসটা আপনারাও বুঝতে পারছেন। তাই জন্য আপনাদের সকলকে দিয়ে এখনো ডাবল ডিউটি করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ওই দুটো বাদরকে পাঠিয়ে দিয়ে তার পরবর্তীতে সেখানে কারা কারা যাচ্ছে সেই জিনিসটাকে লক্ষ্য করে সেখান থেকে বিজয়ী বিধায়কের গায়ে ডিম ছুঁড়ে, এবং মনে করছেন যে সামনে একটা জমায়েত আছে, পিছনে একটা জমায়েত আছে, স্কুটির ভিতরে ক্রেটেড ডিম রাখছি, কিছু জায়গা থেকে থান তুলে আনছি, কিছু জায়গা থেকে চোর চোর স্লোগান দিচ্ছি, সেই জিনিসটা দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় পেয়ে যাবে। আর আমি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলতে আমি আবারও স্পষ্ট করে দিতে চাই, আমি বারবার একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বরাবরই কর্মী হিসাবে পেশ করতে ভালোবাসতেন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে বাস্তব অ্যাসেট, সেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা আজকেও মাঠে ময়দানে রয়েছে। তারা লড়াই করছে, সেটা সোশ্যাল মিডিয়ার মারফত হোক, সেটা মাঠে ময়দানে থেকে হোক। আমরা বারবার এই জিনিসটার সাক্ষী হচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছি যে যখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঁচড় দেওয়ার চেষ্টা করছে, সেই মালিকদের কথা মেনে তার পরবর্তীতে বিভিন্ন লোকেরা সেখানে দাঁড়িয়ে যাচ্ছে একটা বড় সংখ্যক মানুষজন, তাদের কণ্ঠস্বরে উঠে আসছে জয় বাংলা স্লোগান, তাদের চোখটায় উঠে আসছে সেই আগুন। আর বাস্তবে এত শতাংশ মানুষ যাদেরকে ভোট দেওয়ার অধিকার থেকে তারা চ্যুত থেকেছে, তারা কিন্তু বারবার কণ্ঠ ছেড়ে বলছে যে এই জিনিসটা আমরা স্বীকার করি না। এই নোংরা রাজনৈতিক পরিবেশ তারা কোনোদিন চায়নি, এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন জায়গায় যে জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছে কিছু গদি মিডিয়ার ন্যারেটিভের মারফত, সেই জিনিসটা আমাদের বাংলার সংস্কৃতি, সেই জিনিসটা আমার বাংলার পরিচয় হতে পারে না। আমরা বরাবরই এই দৃশ্য দেখেছি যে তারা ক্রমাগত ক্ষেত্রে বিরোধী শূন্য মাঠ চাইছে। আরে বিরোধীদেরকে এত ভয় পাওয়ার কি আছে আপনাদের? আজকের দিনে দাঁড়িয়ে টিভি চ্যানেল খুললে কে মন্ত্রী হয়েছে কে সন্ত্রী হয়েছে সেই জিনিসটা দেখা যায় না। গোটা মিডিয়াকে, আর স্পেসিফিক্যালি আমি উল্লেখ করে দিতে চাই, কিছু সংখ্যক দালাল মিডিয়াদেরকে লাগিয়ে রেখেছে সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সারাক্ষণ কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কোথায় তলব করা হয়েছে, কিভাবে সেখানে যে সাধারণ কর্মীরা উপস্থিত আছে তাদের মাথায় তাদের হাতে উপস্থিত বুম দিয়ে মেরে তার পরবর্তীতে নোংরামি করা, সেই জায়গাটা একটা কেয়স সৃষ্টি করা, লোকেদের গায়ে পড়ে যাওয়া, সে লোকেদেরকে ঠেলাঠেলি করা, এই জিনিসটা যেন মূল চক্রান্ত হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। মালিক জানি না যে এই কিছু সংখ্যক গদি মিডিয়াদের পকেটে এত সংখ্যক টাকা ভরে দিয়েছে আজকাল, এখন গোটা ন্যারেটিভটাই একটা গোটা দলকে যেন তারা নিজেরাই দায়িত্ব সহকারে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বারবার একটা কথা বলে দিতে চাই, আমাদের হাতে যেই মোবাইল ফোনটা রয়েছে, আমাদের এই গলায় যেই শটটা রয়েছে, আমাদের চোখে যেই আগুনটা রয়েছে, সেটা যথেষ্ট এই লড়াই আমাদের সকলের একসাথে মিলিতভাবে জিতে নেওয়ার। আমি বারবার বলছি, আজকে কুণাল ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে জিনিসটা হয়েছে, আই এম রিপিটিং দিস ওয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে 3 বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির বাড়ির সামনে যেখানে Z+ সিকিউরিটি, সেখানে নাকি একজন জয়ী বিধায়কের গায়ে কিছু বাদরদের হাতে ডিম দিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা ঘুরে ফিরে একজন জয়ী বিধায়কের গায়ে ডিম মারছে এবং ওনারা নাচতে নাচতে চলে যাচ্ছে। মানে
ভাবলেও কেমন লাগে। আবার তার পাশাপাশি যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে আগের দিন সিআইডি যেই রিপোর্ট হয়েছিল, যেই দিদির বাড়িতে যেই সিআইডিরা উপস্থিত হয়েছিল, সেখানে শুনতে পাচ্ছি, জানি না এটার বাস্তব তদন্ত আমরা চাই, এবং সেই তদন্ত থেকে আমরা চাই যে এই জিনিসটা উঠে আসুক যে এই ছেলেটা সেখানে উপস্থিত ছিল কি ছিল না। এই সিজার লিস্টে যার সিগনেচার রয়েছে সেই সিগনেচারের মধ্যে একটা সিগনেচার এই ডিম ছোড়া বাদরের কিনা, সেই জিনিসটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেউ রেকি করবে, সেই বাড়ির ভিতরে নিজেকে অন্য কোনো পরিচয় দিয়ে সেখানে ঢুকবে এবং তার পরবর্তীতে বিভিন্ন লোকের গায়ে আঘাত করবে, জয়ী বিধায়ককে কেন্দ্র করে ডিম ছুড়বে এবং কর্মীদেরকে দেখলে, একনিষ্ঠ কর্মীদেরকে দেখলে তাদেরকে হেনস্থা করার চক্রান্ত করবে। সেই জিনিসটা যদি কেউ মনে করে যে মানুষ কণ্ঠ চেপে তার পরবর্তীতে গ্রহণ করবে, সেই জিনিসটা কিন্তু হবে না। আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ আগামী দিনেও করব। যারা আইনের শাসনের কথা বলে তাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আইন কোথায়? বিরোধীদের জন্য কোনো আইন নেই। আইন কি শুধু শাসকের জন্য? বিরোধীদের কেন্দ্র করে যেই নোংরামিটা করার চেষ্টা হচ্ছে সেই জিনিসটাকে সমর্থন করছেন, সেই জিনিসটাকে সমর্থন করে যারা এগাচ্ছে তারা কি বাস্তবে আমাদের বাংলার রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জিনিসটা একবার ভেবে দেখুন। আমাদের বাংলার রাজনীতিতে এই দৃশ্য দেখতে হচ্ছে যে একজন সধবা মহিলার গায়ে সাদা থান পরিয়ে তার পরবর্তীতে রাস্তাঘাটে ওনাকে ঘোরানো হচ্ছে এবং যারা ঘোরাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কর্মীদেরকে টার্গেট করে, নেতাদেরকে টার্গেট করে, তাদেরকে ভয় দেখিয়ে, কাউকে লোভ দেখিয়ে, কাউকে কোনো জিনিসের মানে কথা বলে তার পরবর্তীতে যেন বাচ্চা ভোলানোর মতো নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দলে। কারা করছে কেউ কি বুঝতে পারছে না? কি মনে করেন সাধারণ মানুষেরা এতটা বোকা? মানে আপনারাও জানেন যে প্রত্যেকটা মানুষ যদি ভোট দিতে পারতেন তাহলে ওই 41 এবং আপনাদের ওই পার্সেন্টেজের মাঝখানে খুব বেশি পার্থক্য যে কোনোদিনই হয়ে উঠতে পারতো না। এবং আপনারা আজকের দিনে দাঁড়িয়ে কতটা শাসকে থাকতে পারতেন সেটা নিয়েও একটা বড় প্রশ্ন। তাই জন্য এত সংখ্যক মানুষজন ভোটটাই দিতে পারলো না। ইভিএম গুলো জ্বলে গেল, সেই ইভিএম জ্বলে যাওয়া নিয়ে কটা মিডিয়া চ্যানেল কভার করেছে? ওহ ক্ষমা করবেন, সেই সব মিডিয়া চ্যানেলরা তো ব্যস্ত হয়ে পড়েছিল যে কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তাদের পাশে সহযোদ্ধা হিসাবে যেই সকল কর্মীরা যাচ্ছে সেই সকল কর্মীদের মাথায় যখন বড় নেতা বলেছে সেই নেতার আদেশ অনুসারে এই কিছু ওই গদি মিডিয়ারা কিভাবে সেই কর্মীদের মাথায় বুমটা ছুঁড়ে মারবে সেই জিনিসটা নিয়ে তো প্ল্যানিং প্লটিং চলছিল, তাই না? তো সেখানে দাঁড়িয়ে এই ইভিএম পুড়ে গেল, এই তথ্যটা তো পুরোপুরি চাপা দিতে হবে, না হলে মালিক রাগ করবে, এ মাসের পেমেন্ট ঠিকঠাক হবে না। কুণাল ঘোষের কেন্দ্র করে তার পরবর্তীতে ডিম ছোড়া হবে, সেই জায়গাটা মিডিয়া সেইভাবে কভার হবে না। আর যদি কভারও হয় তাহলে জনরোষ বলে কভার হবে। এই জিনিসটা কেউ বলবে না যে কোনো একজন মালিক একজন বাদরের হাতে এক হাতে কলা ধরিয়েছিল আর এক হাতে ডিম, সেই কলাটা দিয়েছিল খাওয়ার জন্য আর ডিমটা ধরিয়েছিল মারার জন্য, এবং সেই বাদর ঘুরতে ঘুরতে চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং সেখানে টার্গেট করেছে কাকে? কুণাল ঘোষকে, অন্যতম কণ্ঠস্বর এই সময়। তাই জন্য তাকে টার্গেট করে তার পরবর্তীতে তাদেরকে মারতে হবে, তাদের কণ্ঠস্বর চেপে দিতে হবে। আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জির উপর আক্রমণ হয়েছে, আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা মানুষ যারা লড়াই করার চেষ্টা করছে তাদেরকে কেন্দ্র করে হেনস্থা চলছে। আমরা দেখেছি সাধারণ কর্মীদেরকে 144 জারি করে এবং সেখানে জমায়েত এই ওই সেই তাই কত কিছু বুঝতে পারছি। তার পরবর্তীতে তারা কোথায় চলে যেতে তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং তারপরে গোটা প্রক্রিয়া চালাও, অ্যাডভোকেট নিয়ে আসো, একটা হেনস্থার মারফত থেকে সকলে যাচ্ছে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে এইভাবে কি কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব? একবার নিজেরা ভেবে দেখবেন। আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা যতটা স্পষ্ট ছিল ততটাই স্পষ্ট রয়েছে। সকাল থেকে বাইরে, রাত্রির 12টা নাগাদ বাড়ি ফিরেছি, তার পরবর্তীতে ফোন চার্জ দিয়ে এই লাইভটা করা। আমি একটু স্পষ্ট করে দিই, আমরা মাঠে ময়দানে আছি, আমরা ফেসবুকে আছি, আমরা আপনার ফোনে যতটা আছি আমরা ততটাই আছি মাঠে। তাই সেখানে মাঠ থেকে ভয় পাইয়ে তাড়িয়ে দেবেন, ফেসবুকে কেউ কথা বলবে না,
সেই জিনিসটা মনে করার কোনো জায়গা নেই। ইয়ে তৃণমূল, আপনারাই বলছেন না তৃণমূল ভাগ হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, ইয়ে তৃণমূল তোরা আলাগে হয়ে গেছে। তো এই জিনিসটা বলে দেওয়াটা ভীষণ জরুরি ছিল। আর হ্যাঁ, আমাদেরকে ওইসব ভয় দেখানোর কোনো জায়গা আসে না। আসলে কি জানেন তো, 4 তারিখের পর থেকে বুক ঠুকে তার পরবর্তীতে লড়াইটা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো কথা দিয়ে লড়াইটা করছি, এরকমভাবে কথা ভাঙাতে পারবেন না। আর হ্যাঁ, জয় বাংলা।